Welcome to মাঝামাঝি, gender equality, feminism, anti-feminism. এ নিয়ে কতই না কথা। আমাদের আজকের বিষয় হচ্ছে feminism versus anti-feminism. Statement 1. Some women take unfair advantage of feminism and suppress men in our society. If you agree with the statement, please step forward and have your say. ছেলেরা রীতিমতো ভয় পায় টু অ্যাড্রেস ফেমিনিস্টস। ঠিক আছে, আমার সব ফ্রেন্ডরা যারা বিএটিএ করে আছে সবাই কিন্তু চিপসায় আছে, মানে সবাই কিন্তু ভয় থাকে যে কখন একটা ফেমিনিস্ট আসলো, অ্যাট্যাক করলো। আর মানে ফেমিনিজমকে নিয়ে ইটস মানে ক্রিটিসাইজ করার জায়গা নাই আর। ইটস লাইক ইফ ইউ ওয়ার আ ডোনাল্ড ট্রাম্প সাপোর্টার ইন 2016 অ্যান্ড হাউ ইউ আর অস্ট্রাসাইজড, সেমভাবে কিন্তু ফেমিনিস্টদের যাদের ক্রিটিসাইজ করবে তাদেরকে সোসাইটি থেকে শান অফ করে দেওয়া হচ্ছে। ওয়াই ইজ দ্যাট? ওয়াই আর মেন সো লাইক ওয়াই আর মেন স্কেয়ার্ড টু বি মেন নাও? লাইক আমি একটা ফেমিনিস্টকে মানে অ্যাড্রেস করতে গেলে you know we are like okay we have to think 10 times before. It shouldn't be like that. একটা ম্যান হইতে ভয় পাচ্ছে এখন। আমার বিভিন্ন কলিগ ফ্রেন্ড যখন শোনে আমি নিজেকে ফেমিনিস্ট হিসেবে আইডেন্টিফাই করি, তারা আমাকে এই কোয়েশ্চেনটা বেশিরভাগ ক্ষেত্রেই করে যে আমার অফিসে তো আমার ফিমেল কলিগরা দেখা যায় যে অনেক আমাদেরকে দেখা যায় তারা কাজ করে না, ফিমেল হওয়ার জন্য যেই এক্সট্রা ফ্যাসিলিটিস ওগুলো নিয়ে আমাদের ওপর কাজ চাপায়, আমাদেরকে দোষারোপ করে। সো আমার কাছে মনে হয় যে যেমন সব কিছুরই ভালো খারাপ দিক আছে, এটা একটা ফেমিনিজমের খারাপ দিক হিসেবে মেয়েরা এই ফেমিনিজমকে অ্যাকচুয়ালি হচ্ছে ইউজ করে ছেলেদেরকে অনেক সময় হয়তো বা অপ্রেস করে, যেটা আমি শুনেছি এবং দেখেছি। What Raj said, men feel afraid to speak up. They're afraid to criticize a wrongdoing. So ওখানে ওদেরকে চুপ করে থাকতে হচ্ছে। সো এটাও তো ঠিক না। সো দুই দিকটাই দেখতে হবে। অ্যান্ড মানে এই টার্মটা এটা যেটা আমরা এত ইউজ করি, yes it is to support women who are suppressed, oppressed, all these things. So এগুলা মানে just because এখানে একটা অপারেশন আছে doesn't mean যে women are not allowed to have mistakes, are not allowed to make mistakes. Yes, they are allowed, but they are also allowed to be called out. So okay, first of all একজন ফেমিনিস্ট হওয়ার পরেও আমি এটাতে অ্যাগ্রি করতেছি, বিকজ আমাদেরকে মানে ফ্যামিলিজমের যেগুলো আপনারা বলতেছিলেন যে একটা ব্যাড প্রমোশন হচ্ছে, রাইট? সো আমাদেরকে অ্যাকনোলেজ করতে হবে যে এরকম একটা ফ্যামিলিজমকে ইউজ করে সাপ্রেস করতেছে কিছু ওমেন। লাইক অনেক সময় হয় কি যে ফলস কেস করে। If you disagree with this statement, please come forward and share your perspectives. আমার প্রথম কোয়েশ্চেনটা হলো what do you mean by feminist? কারণ এখানে অনেক ইন্টারচেঞ্জ হচ্ছে ফেমিনিস্ট আর মহিলারা, রাইট? সব মহিলারা তো ফেমিনিস্ট না, ওর আইডেন্টিফাই করে না। তো এখানে একটা বিগ ইস্যু আছে উইথিন দিস কোয়েশ্চেন, অ্যান্ড আপনারা যেটা বলছেন ওটার ভিতরে আর কি। হ্যাঁ, এখানে প্রথমে আমি বলতে চাই যে মানে মহিলা না বলে নারী ইউজ করাটা অনেক বেটার। অ্যান্ড ফেমিনিজম বলতে আমি যেটা বুঝি যে হচ্ছে ফেমিনিজম পেট্রিয়ার্কিকে ডিসম্যান্টেল করে, মানে পেট্রিয়ার্কির বিরুদ্ধে ফেমিনিজম কাজ করে। এখন ফেমিনিজম পেট্রিয়ার্কির বিরুদ্ধে যেহেতু কাজ করছে, পেট্রিয়ার্কি একটা সিস্টেম, পুরুষতন্ত্র যেটাকে বোঝায়, যেখানে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা সব ডিসিশন নেয়। সো ওই সমাজ ব্যবস্থা বা ওই ব্যবস্থার বিরুদ্ধে ফেমিনিজম কাজ করে। সো ফেমিনিস্ট একজন পুরুষও হতে পারে, নারীও হতে পারে। একজন নারী হলেই আপনি ফেমিনিস্ট হয়ে যাবেন, আর একজন পুরুষ হলে ফেমিনিস্ট হতে পারবেন না, এরকম কোনো কথা নেই। আচ্ছা, তো প্রথমে আমি একটু সংজ্ঞায় আর একটু হিস্ট্রিতে আসি। আমাদের যখন ফার্স্ট ওয়েভ ফেমিনিজম আসে তখন হচ্ছে বেসিক্যালি আপার মিডল ক্লাস নারীরা তাদের ভোটিং রাইটসের জন্য ফাইট করছিল। এটাকে সাফরেজ মুভমেন্ট বলে। ওকে, এই নারীদের যাদেরকে ভোটিং রাইট তারপরে দেওয়া হলো, যেটা মাত্র 100 বছর আগে বাই দ্য ওয়ে, তাদের ক্রাইটেরিয়া ছিল ভোটিং রাইটস পাওয়ার যে তার বাড়ি থাকতে হবে বা ল্যান্ড থাকতে হবে, আর সে 30 বছরের ঊর্ধ্বে হতে হবে, মানে একটা এজ বারও ছিল। এটা আমাদের ফার্স্ট ওয়েভ ফেমিনিজম ছিল। সেকেন্ড ওয়েভে নারীদের হচ্ছে সোশ্যাল রাইটস নিয়ে কথা বলা শুরু হলো। থার্ড ওয়েভ ছিল যে সেকেন্ড ওয়েভে যা ফেলিয়ার ছিল অ্যানালাইসিস করা হলো, রিসার্চ করা হলো। ওখানে এসে থার্ড ওয়েভে আরেকটু কালচারাল চেঞ্জ আনা হলো। এখন আমরা যেই ওয়েভে আছি সেটাকে বলে ফোর্থ ওয়েভ ফেমিনিজম। ফোর্থ ওয়েভ ফেমিনিজম অনেকে বলে থার্ড ওয়েভেরই কন্টিনিউয়েশন হতে পারে, কোনো এটা এই তর্কে আমি আবার যাচ্ছি না। কিন্তু ফোর্থ ওয়েভ ফেমিনিজমটা হচ্ছে ইন্টারসেকশনাল। এটা কোনো নারী পুরুষের লড়াই না, প্রথমে আমরা এটা বুঝে নেই। আর জেন্ডার শুধু নারী আর পুরুষ না, এখানে আরও আছে,
আমরা প্রথমে ওদেরকে অ্যাড্রেসই করছি না, আমরা ইভেন আমাদের এই কথাতেও কিন্তু অ্যাড্রেস করি নাই যে জেন্ডার মাইনরিটি বলে আছে কেউ, অ্যান্ড তাদের কথা আমরা চিন্তাই করছি না যে তাদের সাথে কি হচ্ছে বা তারা কি করছে। বা ফেমিনিজম বাই ডেফিনেশন পুরুষতন্ত্রের বিপক্ষে লড়াই, পুরুষদের বিপক্ষে না, এটা আমরা বুঝি। এখন পুরুষতন্ত্রের মধ্যে কে কে পড়ে সেটা সবার এগেনস্টে আমাদের লড়াই, শুধু সিস্টেম, নট পিপল। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো বেসিক্যালি আমার সো ফার্স্ট অফ অল ফেমিনিজমে যে 100 বছরে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে ফেমিনিজমের, রাইট? মানে মেয়েদের রাইটস আসা শুরু করছে, ভোটিং রাইটস আসা শুরু করছে, দে গো জয়েন দ্য ওয়ার্ক ফোর্স। আমার কাছে মনে হচ্ছে যে আউট অফ 10,000 ইয়ার্স এই লাস্ট 100 বছরে যে অ্যাডভান্সমেন্ট হয়েছে মেয়েদের, স্পেশালি মেয়েদের, লাইক আই থিঙ্ক ইটস কুল, ইটস গুড, অ্যান্ড এটা হইতে থাকবে। কিন্তু মানে আই ডোন্ট সি আ নিড যে যেখানে ছেলেদেরকে সবসময় একটা চেক করে করে ওদেরকে ব্লেম করে 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 সোসাইটিতে ওদেরকে একটা ভিলেন বানায় জিনিসটাকে করতে হবে, রাইট? বিকজ আই ফিল যে no, the world wasn't perfect, isn't perfect, won't be perfect, but একটা natural selection-এর through-তে things are getting better. We are living in the best time of the entire human race, right? ওটার আগে কত বাজে অবস্থা ছিল, people weren't able to even eat for 2 meals a day. এখন income distribution আছে, transgendersরা they're getting their places, they're getting their societies, they're accepted. আমরা সবাই খাওয়া পাচ্ছি, সবার ইনকাম আছে, poverty is at its lowest. I think we should focus on the better parts then focus on the small negative things that are going there, because natural selection takes its place to, put away the bad stuff and the good stuff remains. And that's why I think Merao eto rights paise over the years because they deserved it, right? And I think eta niye eto টানা হ্যাচা চিল্লা চিল্লি মিডিয়াতে এত কথাবার্তা, এটাকে এটা মানে ছেলেদেরকে একটা আতঙ্কতে রাখছে, and ছেলেরা কিন্তু লিটারালি কর্নার্ড হয়ে গেছে। স্যার আমি যদি জিজ্ঞেস করি, ক্যান ইউ গিভ এক্সাম্পলস দিতে পারো তোমাকে কখন কর্নার করা হয়েছে, তুমি কখন এই ফিলিংটা পাও? ও ম্যান, আমি যখন এখানে এই টক শোতে আসতে যাচ্ছি আমি ভয় পাচ্ছি যে আমার ক্যারিয়ার ইজ গোনা বি অন দ্য লাইন, ম্যান। আমি তাও চলে আসছি বিকজ আই ফিল লাইক what I say maybe a lot of men also feel like that, right? So আমার যে ভয়টা লাগতেছে এই ভয়টাই কিন্তু সাংঘাতিক একটা জিনিস। এর কেন আমার ভয়টা লাগবে? তোমার ক্যারিয়ারের ভয় ছিল, বাই দ্য ওয়ে। এখানে আসার জন্য আমি রেডি ছিলাম না, কারণ আমার জীবনের ভয় ছিল। সো ক্যারিয়ারের ভয় বেশি বড় নাকি জীবনের ভয়? কেন জীবনের ভয় ছিল? কারণ আমার সাথে এরকম হয়েছে যে আই হ্যাভ বিন ফলোড হোম ফ্রম আ প্রোটেস্ট, আই হ্যাভ রিসিভড থ্রেটস ফর মাই আইডিওলজি। তো থ্রেট তো আমারও আছে ভাই। but what I'm also saying যে why should I feel scared to আমার নিজের ওপিনিয়ন বা আমি যেরকম ফিল করি সেম, and you shouldn't be, right? এটা তো it's a negative thing, we both agree, right? এটা আপনারও হওয়ার কথা না, আমারও তো এই ভয়টা থাকার কথা না। আমি তোমার জন্য ফাইট করছি যে তুমি তোমার ওপিনিয়ন যেন দিতে পারো, এটাই আমার ফাইট এগেইনস্ট দ্য সিস্টেম। আমার তোমার এগেইনস্টে ফাইট না, কিন্তু এটা আমরা আগে বুঝে নিই। But then এটা বলছে না যে সিস্টেমটা is basically made up of men as well. System is made up of many people, not just men and women. First let's establish that. আমরা প্রথমে আগেই কেন অ্যাজিউম করছি যে এই দুনিয়াতে শুধু নারী আর পুরুষই আছে? Because patriarchy mainly বলা হয় the systems that are dominated by men, right? No, পেট্রিয়ার্কি হচ্ছে সেই সিস্টেম যেটা মেজরিটিকে অলওয়েজ সাপোর্ট করে। এখন মেজরিটি যেখানে হয়, এখন মেজরিটি বাই দ্য ইয়ার্স ফিমেল ইনফ্যান্টিসাইড ছিল বলে পুরুষরা হয়ে গেছে, যে মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে। ইন্ডিয়াতে একটা গ্রাম আছে যেখানে কোনো নারীই ছিল না একটা টাইমে, তারপরে দূর থেকে মেয়েদেরকে আনতে হয়েছে বিয়ে করানোর জন্য তাদের ছেলেদের জন্য। তো মানে নাম্বারে কারা বেড়ে গেছে। হ্যাঁ, এখন বাংলাদেশে সিমিলার রেশিও, কারণ বাংলাদেশে অনেক কাজ হয়েছে, বাট ওটা নিয়ে আমরা সবসময় কথা বলতে চাই না। মানে ফিমেল মেল রেশিও পপুলেশনে সেম। সাপ্রেশনের কথা যদি বলি, আর এতই যদি মানে মেয়েরা সাপ্রেস করে থাকে, তাহলে আমাদের পার্লামেন্টে মাত্র 20% সিটস কেন নারীরা অকুপাই করে, যদি নারীরা এতই সাপ্রেস করে বাংলাদেশের পুরুষদেরকে? না, আই থিংক শুধু 20% সিটস কেন? 20% সিটস কি অ্যালোকেট যেটা করা হয়েছে নাকি যেটা অ্যালোকেটেড সিটস হ্যাভেন্ট বিন ফিলড আপ? শুধু 20% seats are occupied by women. Why? It could be based on competence, it could be based on a lot of things, so on a lot of factors. যখন হয়, basically you're given a bit of an advantage. Allocated seats so properly fulfill হচ্ছে না. Why? Maybe there aren't, I don't know, maybe there aren't the right candidates there. Could be. তুমি বলতে চাচ্ছ যে আমাদের পার্লামেন্টে যারা আছে ওরা competent and right candidates for the work maybe that they're doing? in the eyes of the the
people are in power কি করব But they are the ones in power, right? Yeah. So it's this এটা the circular argument. So- ওরাই তো পাওয়ার আছে, ওরা নিজেকে নমিনেট করতেছে, তো এখান থেকে নমিনেট হচ্ছে না কেন? সো বেসিক্যালি এখানে বলা হচ্ছে কি যে মেয়েরা জাস্ট বিকজ মেয়ে দেখে মহিলা দেখে দে আর নট গেটিং সিটস ইজ দ্যাট আ থিং দ্যাট ইউ আর মানে রেজিং আমি বলছি যে অ্যালোকেটেড সিটস থাকার পরেও কেন 100%-এর মধ্যে শুধু 20% আমাদের পার্লামেন্টের মতো জায়গায় শুধু নারী, আর আমাদের মিনিস্টার্সে তো পার্সেন্টেজ আরও খারাপ, বাই দ্য ওয়ে ইটস জাস্ট 4%। আমাদের যতগুলো মিনিস্টার আছে তার মধ্যে 4% শুধু নারী, কেন? It could be based on competence, based on a lot of factors, because it could be based on the business. আমাদের কিন্তু সব অনেক ministers and politicians are businessmen as well, right? So a level of businessmen, they can spend the money and they can do the campaigns and become politicians. মানে টাকাটা ওনাদের হাতে কেন? Because মহিলারা only last কত 70-80 years এ workforce-এ ঢুকছে। আচ্ছা, মহিলার ডেফিনিশন প্রথমে আমরা মহিলা টার্ম ইউজ না করি। মহিলা Females. মানে মহলে থাকা একজন আটকা নারী, তো আমরা নারী ব্যবহার করি। ফিমেলস নারী, আচ্ছা। সো বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে হচ্ছে মেয়েরা ওয়ার্কফোর্সে ঢুকছে অনেক রিসেন্টলি, ঠিক আছে? ওটার আগে কিন্তু ছেলেরা সবসময় ছিল। মেইনলি ঢুকতে পারছে আই থিঙ্ক হচ্ছে বার্থ কন্ট্রোলের জন্য একটা বড় রিজন, বিকজ ওটা আগে কিন্তু মহিলারা 8টা 9টা 10টা বাচ্চা হচ্ছিল অ্যান্ড দে ওয়ার বিজি উইথ দোজ কিডস, রাইট? কেন হচ্ছিল বাচ্চা? বিকজ বার্থ কন্ট্রোল ছিল না। কার সাথে হচ্ছিল বাচ্চা? ছেলেদের সাথে, হাজবেন্ডের সাথে, রাইট? বার্থ কন্ট্রোল কেন পাচ্ছিল না? Because ওটা আগে তো এস্টাবলিশ হয় নাই, condoms, birth control, like Contraception wasn't. contraception wasn't a thing then. I think decision একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, Decision, knowledge, planning, ডিসিশন exactly. পাওয়ারটাও দেওয়া হতো। ছিল না, হ্যাঁ, দ্যাটস ট্রু, রাইট? বাট ডিসিশন পাওয়ার দিলেও তখন আবার করতো কেন যদি মানে সায়েন্টিফিক মেডিকেশন যদি না আসতো, রাইট? ওটা আসার পর কিন্তু women, if they wanted not to take kids, they could choose to not take kids. So what I'm trying to say is যে women has joined the workforce very recently, politics, workforce. I'm trying to say is that we need to give it time. একটু টাইম দিতে হবে। আমরা এত অস্থির হয়ে আছি কেন যে এক্ষুনি আমার 50% হতে হবে মহিলা, বিকজ men have been doing politics and working for thousands of years, majority, আর যেখানে মহিলারা in terms of this corporate culture, these politics অনেক কম টাইম পেয়েছে, and now they're going in. So একটু টাইম দেই, হচ্ছে তো, আসতেছে তো, এটা নিয়ে তো ফাইট করার কিছু নাই। মানে আমার কথা হচ্ছে ঠিক আছে আমরা টাইম দিতেই পারি, কিন্তু কেন আমাদের টাইমটা দিতে হচ্ছে? মানে কেন পুরুষরা আগে থেকে ছিল, কেন আমরা নারীদেরকে মাঠে দেখতেই পারি না? মানে রুট প্রবলেমটা থেকে আর কি বলতে চাচ্ছ, রাইট? এটা কেন আগে থেকে এরকম I ছিল? want to know. Well, I personally think what Raad is trying to say is that yes, there was a lot of struggles. There were struggles. There are day-to-day struggles, but in spite of I think what he's trying to say is in spite of those struggles, অনেক progress হয়েছে। progress উন্নতি হয়েছে, and এটা aside from that, we should rise against it rather than use it for every misuse it. যদি উন্নতি হয়েই থাকে তাহলে কেন আজ পর্যন্ত, মানে এই গত বছর পর্যন্ত স্ট্যাটিস্টিক্স যে 38 মিলিয়ন গার্লস বিফোর দ্য এজ অফ 18 হ্যাভ বিন ম্যারিড অফ, আর 13 মিলিয়ন গার্লস বিফোর দ্য এজ অফ 15 হ্যাভ বিন ম্যারিড অফ, কেন? যদি উন্নতি হয়ে থাকে, আর এই চাইল্ড ব্রাইডসরা কি তাহলে সাপ্রেস করছে তাদের পার্টনারদেরকে? Compare this 100 years ago, the statistics would have been off the charts. Every woman was getting married before 18. So the development, the improvement is there. We can see it. আমার নানু বিয়ে হয়েছে 14 বছর বয়সে। My mom got married really early. কিন্তু এখন কয়েকজন হচ্ছে? Hardly. That's development. That's progress. Hardly 38 million. No, that compared to what it was 100 years ago, everyone was 99% of the women were being married before the age of 18, and now only 18%. Isn't that progress? 18% না 38 million. 38 million. Isn't that progress? What percentage is that? ক্যালকুলেটর নিয়ে বসে। Okay, so basically that is progress, right? এখন কয়জন বিয়ে করে 18 বছরে? This is progress. We have to embrace what's the good thing that's going. Good things are happening. You know, এটা আগের সাথে কম্পেয়ার করলে I'm telling you, it's the best time we're ever living, man. মানে আমরা উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি। হ্যাঁ? আমরা কি উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি? না, কিন্তু অনেক উন্নয়ন হচ্ছে slowly. তো ভেসে যাচ্ছি না? ভেসে যাচ্ছি। ওকে, যদি স্টেটমেন্টে ফিরে আসি, আমরা যেরকমভাবে বলতেছিলাম যে মেনরা কেন আসলে ফেমিনিজমে আসতেছে না, আর শুধু মনে করতেছে যে এটা নারী পুরুষের ডিফারেন্স নিয়ে বা ওদের রাইটস নিয়ে করতেছে। বিকজ আমার মনে হয় যে অফকোর্স ফেমিনিজমের ডেফিনেশন বা ওদের ফেমিনিজমের আইডিওলজিতে নারী পুরুষ
অন্য জেন্ডার সবাইকেই অ্যাড্রেস করতে চায় ডেফিনেশনে, বাট আমার মনে হয় যে যখন কাজে আসতেছে প্র্যাকটিক্যাল সেন্সে তখন মনে হচ্ছে যে মেনদের যে মেনদের যে নিড এইগুলো ফোকাস হচ্ছে না ফেমিনিস্ট বা ফেমিনিস্ট মুভমেন্টের মধ্যে। যেমন ফিমেল রেপ নিয়ে অনেক কাজ করতেছি আমরা, অনেক কিছু বলতেছি, অনেক মুভমেন্ট করতেছি, বাট মেনরাও রেপ হচ্ছে, বাট ছেলে চাইল্ডরাও রেপ হচ্ছে। সো এটা নিয়ে কিন্তু অত বেশি ফেমিনিস্টরা কাজ করতেছে না। সো মেনরা ভাবতেছে যে এটা মনে হয় শুধুমাত্র হচ্ছে মেয়েদেরকেই ফোকাস করে কাজ করতেছে, শুধু ফোকাস করতেছে, এই জন্য মেনরা কিন্তু এখানে পার্টিসিপেট করতেছে না, ইনক্লুশন হচ্ছে না, বিকজ যখন ওরা মনে করতেছে যে ওরা এক্সক্লুডেড এখান থেকে, সো কেন তাহলে কেউই আসতে চাইবে না যে ওইটার মধ্যে আসতে। তো আমার কাছে মনে হয় এই জন্যই হয়তো আসতেছে না, এই জন্যই এই স্টেটমেন্টটা মানে মেনরাও তো ফিল করবে না, উইমেনরাও এটা অ্যাডভান্টেজ দিচ্ছে। রেপের ডেটা বাংলাদেশে নেই, স্যাড, অ্যান্ড আমাদের এটা নিয়ে কাজ করা উচিত, অ্যান্ড আমি কাজ করব অ্যান্ড করছি। ইন্ডিয়াতে ওরকম নেই, তো আমি ডেটা গিয়ে পেলাম আমেরিকাতেও 80 to 90% মেলস যারা রেপড হয়েছে, ওই 80 to 90% পারপিট্রেটার্স ওয়ার মেলস অ্যাজ ওয়েল। সো মেলও যারা রেপড হচ্ছে, মেলস হু আর ফেসিং ভায়োলেন্স, জেন্ডার বেসড ভায়োলেন্স, the perpetrators are also male. Do we see the problem here? So men doesn't discriminate. তার মানে ছেলেদেরকে অত্যাচার করে মেয়েদেরকে অত্যাচার করে। যারা খারাপ, the bad apples, which is only 1% of society. Where did you pick that 1% of society from? No, but see, I'm just going to say it and risk ostracization and, you know, and say not all men. Okay, I'm just going to say it because it is true. I personally know. Yes, you have a very solid statistic. I am not disregarding it, but it's also not fair for a man to say, মানে এখন সে জানের ওরও তো একটা জানের ভয় আছে, ও তো বলতে পারতেছে না যে ভাই আমি তো এটা করি নাই, বাট আমি তো সেটাই বলছি, her word against his, right? It's pretty much like where is he getting that justice, where is he getting that support? এখানেও একটা ইয়ে আছে যে আমি এখানে কি বললে কি হবে, আমার কথা তো মানে নারী যতটুক একটা অ্যাডভান্টেজ থাকে ওটা তো আমার নাই, এখন আমি কাকে গিয়ে কি বলবো, এখানে একটা gray area, but also like একটা অনারের ব্যাপার, প্রাইডের ব্যাপার, all these things that men are supposed to feel, এগুলো আবার these all come into play. তো এইটাই তো হচ্ছে পেট্রিয়ার্কি, এই যে অনার, এই যে পুরুষরা সাপ্রেসড, এটা তো পেট্রিয়ার্কি করতেছে। পুরুষদেরকে এটিএম ব্যাংক মানে এটিএম মেশিন বানাইছে পেট্রিয়ার্কি। ফেমিনিজম তো কখনো বলে নাই পুরুষ এটিএম, বাট আমরা তো ওইটাই ফাইট করার চেষ্টা করতেছি যে ভাই আমার পুরুষ মানে আমার মাই পিপল, কেউ এটিএম ব্যাংক না, কেউ মানে আমি কানবো না তা না। ফেমিনিজম তো এটা ব্রেক করার চেষ্টা করছে। এখন আমরা পড়ে আছি থার্ড ওয়েভ ফেমিনিজম পর্যন্ত, তারপরে আমরা পড়াশোনাই করছি না, এটা তো আমাদের সমস্যা। ফোর্থ ওয়েভে চলে আসছে দুনিয়া, ফোর্থ ওয়েভে people are talking about minority rights, মানে feminism, it's talking about environment, it's talking about gender minorities, but আমরা এখনো নারী পুরুষে পড়ে আছি। তুমি যেটা বললে এখনই যে ইন্ডিভিজুয়াল কেসেস, বাট আই থিঙ্ক এটা স্ট্রাকচারালি দেখা হয়, রাইট? ফেমিনিজমের মেইন জিনিসটা হলো লুকিং এট থিংস ফ্রম আ স্ট্রাকচারাল পার্সপেক্টিভ। সো যখন বলা হয় যে আচ্ছা তুমি একটা ভালো ছেলে অথবা একটা ভালো পুরুষ, বাট দ্যাটস নট সেইং যে in terms of you against all other men. What it's saying is, what do you do to challenge other men as well? Right? Because that's part of the thing. কারণ এখানে কথা হচ্ছে যে আচ্ছা নারীরা খালি নারীদের সাথে কথা বলতেছে কেন, নারীরা কেন ছেলেদের সাথেও পুরুষদের সাথেও কাজ করতেছে না, বাট ওখানে তো পুরুষদেরও কাজ আছে। সো যে not all men statement, it's like fine, not all men, but it's structural, it's not individually men. And you're right. And the thing is, যে to challenge that actually you need to be vocal, like এখানে কথা বলা যে আচ্ছা আমার একটা বন্ধু খুবই একটা sexist crude joke বলছে, it's like ha 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 হেসে দিলাম, it's like no, actually that's rape culture, that's like basically really messed up. So ওইভাবে আর কি challenging things, but it's all a learning curve, right? It's all a learning curve.